আমাদের দিদির প্রোগ্রাম, অনেকেই বহু দূর দূরান্ত থেকে এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকেন। আজকে এমন একটা দিন, আগামীকালটা, সেটা হচ্ছে অন্নপূর্ণা পুজো। এই অন্নপূর্ণা পুজোর প্রচলন কিন্তু দীর্ঘদিন ধরে, মানে বাংলায় যখন জমিদারি প্রথা ছিল সেই সময়তেও বহু জমিদাররা এই অন্নপূর্ণা পুজো করতেন। এই অন্নপূর্ণা পুজো গ্রামগঞ্জে প্রচলিতও আছে, এখনও বহু জায়গায় হয়। শহরে একটু কমে গেছে পুজোটা। এখন শহরের পুজোর মধ্যে বেশিরভাগই মানে রাজনৈতিক ছোঁয়া, গ্রামে এখন অন্নপূর্ণা পুজো হয়। এই অন্নপূর্ণা পুজো আসলে প্রসিদ্ধি বাড়ানোর জন্য, ঘরের শান্তির জন্য। মা অন্নপূর্ণা মানে অন্নে যাতে অভাব না, অর্থে যাতে, মানে আমাদের অন্নে যাতে পূর্ণ হয়, অন্নপূর্ণা এই জন্য নাম হয়েছে। কারণ এই সময়টা কি হয়, চৈত্র গরমকাল, জলের অভাব থাকে। অন্নপূর্ণা পুজোর করে আগের চাষিরা বা বাংলার গ্রাম বাংলার বাড়িতে আমরা কি করতাম, অন্নের প্রার্থনা করে রাখতাম যাতে বৃষ্টি হয়, যাতে মাঠ ভেজা থাকে, যাতে এই প্রখর দাবদাহে ধান, গম, চাল ইত্যাদি নষ্ট না হয়ে যায়। তো আসুন আজকে পুজোর দিনে আমরা কি কি করব সেই বিশেষ নিয়ম এবং উপাচার পদ্ধতি নিয়ে আমাদের সঙ্গে আমার দিদি অনন্যাদি রয়েছেন। স্বাগত তোমায় অনুষ্ঠানে। এই অন্নপূর্ণা পুজোর দিন কালকে যদি আপনারা একটা তামার ঘট কিংবা আপনারা যদি একটা মাটির ঘট, তার মধ্যে করে ধান, গম, তারপরে তোমার সর্ষে, ডাল, হলুদ, এগুলো যদি ভরে একটা হলুদ কাপড় দিয়ে বা লাল কাপড় দিয়ে বেঁধে মায়ের সামনে রাখলে আপনাদের দেখবেন কোনোদিন অন্নের অভাব হবে না। আপনারা সারা জীবন আপনার অন্ন জুটে যাবে, মোট কথা। আচ্ছা, এইটা যদি করা যায়। আর কি করবেন না, এই দিন কিন্তু কাউকে কেউ খেতে আপনার বাড়িতে যদি আসে, ভিক্ষা চায়, হ্যাঁ, কোনো অতিথি আসে, পারলে তাদের খাওয়াবেন। আমরা পুজো করি বা না করি বিরাট করে, কিন্তু এইগুলো যেন আমরা না করি। এবং আর কি, আমরা লোহার জিনিস যেন না কিনি, কালো জিনিস যেন না করি কিনি, ঋণ যেন না করি বা ঋণ কাউকে না দেই। এইগুলো করলে ভালো থাকা যাবে। আচ্ছা, কাজে এই নিয়মগুলোকে পালন করতে হবে। আজকে আপনারা ফোন করবেন, যাদের মনে হচ্ছে যে আজকের প্রোগ্রামে ফোন করবেন, অ্যাস্ট্রোলজি প্রোগ্রামে, তারা ফোন করবেন। তাদের 3 জনের ফোন আমরা আজকে নেওয়ার চেষ্টা করব, মানে ডাইহার্ড চেষ্টা করব আমরা 3 জনের ফোন নেওয়ার এবং তাদের সমস্যার কথা জানাতে। এটা অ্যাবসলিউটলি ফ্রি। কিন্তু যারা দিদিকে যারা অনলাইনে কথা বলবেন তাদের কিন্তু পে করতে হবে। তারা সেই চার্জটা কিন্তু পেয়েবেল। যারা চেম্বারে আসবেন তাদেরও ভিজিট দিতে হবে, যারা অনলাইনে তাদেরও ভিজিট দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, এই প্রোগ্রাম আপনারা ফেসবুকে দেখতে পাবেন, ইউটিউবে দেখতে পাবেন। ইউটিউবে পুরনো প্রোগ্রাম দেখতে পাবেন, ফেসবুকে আপনারা লাইভ প্রোগ্রাম দেখতে পাবেন। এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে ওপরে সার্চ অপশানে CTVN AKD প্লাস সার্চ করলে দেখবেন আমাদের চ্যানেলের লোগো এবং নিচে রয়েছে সাবস্ক্রাইব এবং ক্যান্সেল। আপনি সাবস্ক্রাইব বাটনে টিপবেন, এর জন্য আপনার কোনো খরচা লাগবে না। আপনার ফোনে আপনি লাইভ, যত লাইভ প্রোগ্রাম হয় সেটা আপনার টেলিফোনে আপনি দেখতে পাবেন, আপনার অ্যান্ড্রয়েড সেটে আপনি দেখতে পাবেন। এটা একটা পদ্ধতি আমরা করেছি যাতে সবার হাতে হাতে CTVN পৌঁছে যায়। অ্যাটলিস্ট যারা এই প্রোগ্রামগুলো শুনতে পছন্দ করেন তাদের যাতে সুবিধে হয়, এই কারণের জন্য। এসো আমরা আজকে আলোচনা করি যে এই সময়টাতে আমাদের আর কি করা উচিত। কারণ সামনে কিন্তু চৈত্র মাস তো চলছে, সামনে নতুন বছর, সিদ্ধিদাতা, মানে এই পুরোটা মিলে আমরা প্রত্যেক বছর বলি এই সময়টা কিন্তু বেস্ট টাইম। হ্যাঁ, আবার কিন্তু 16ই এপ্রিল বৈশাখী অমাবস্যা। ও আচ্ছা, এই বৈশাখী অমাবস্যাতেও কিন্তু আমরা নানা ধরনের কাজ হয়। এবার যে যেরকম করায়, অনেক মা বাবারাই না, আমার ছেলেটা পড়াশোনা করছে না, আমার ছেলেটা মাতাল হয়ে গেল। আরে ভাই, হচ্ছে কেন বলে দেওয়া সত্ত্বেও আপনাদের যদি আমি বলে দেই যে আপনার ছেলেটা এই বাজে লাইনে চলে যাবে, হ্যাঁ, পড়াশোনা হবে না, আপনি যদি এটা করাতে পারেন হবে। এইবার আপনারা করাবেন না, তার কোথার থেকে হবে? সবসময় কি সবার বাড়িতেই পদ্ম ফুল ফুটে যায় গোবরে? তা তো হয় না। কাজেই খারাপটাকে আমায় ভালোই আনতে হবে, কারণ সে আমার সন্তান, শুভত্বে আমায় আনতে হবে।